বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে রান্না করব পোনা মাছ, মানে সুবর্ণ গুড়া, যেগুলো শীতের মধ্যে পদ্মা নদীতে পাওয়া যায়। তো শীত তো এসে গেছে, শহরে না পড়লে কি, দেশে কিন্তু শীত এসে গেছে। আর এই মাছ এখন পাওয়া যাচ্ছে, এই মাছ কিন্তু 1500 টাকা 1000 টাকা কেজি কিনতে। মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে। এই পোনা মাছটা রান্না করলে ধনেপাতা আর টমেটো দিতেই হবে, আর কাঁচা মরিচ তো তুলনাই নেই, একটু ঝাল না হলে কীভাবে। আর এখানে লবণ পরিমাণ মতো, সামান্য আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো তেল একসাথে দিয়ে এগুলোকে এখন ভালো করে মিক্স করব। মানে 1971 সালের যুদ্ধ। মাছটি তো ছোট ছোট, মাছগুলো বেশি নাড়া যাবে না, সেই কারণে এগুলোকে ভালো করে মরতে হয়। আর এগুলো মাখার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, সুঘ্রাণ, কি আর বলবো। তো ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আলতো হাতে এগুলোকে একটু মেখে দিয়ে দিব সামান্য পানি, 4 কাপের 1 কাপ পানি, কারণ টমেটো থেকে পানি উঠবে, দেশি টমেটো। আর বেশি পানি দিয়ে দিলে মাছগুলো একেবারে মাঠা হয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি চুলায় রান্না করতে। এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব, এটা বেশি নাড়াও যাবে না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই মাছটা খুবই তাড়াতাড়ি হয়, ঝটপটই হয়ে যায়। এই দেখুন প্রায় হয়েই গেছে, এখন আর নাড়া যাবে না, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, খুরচুর দিয়ে চারপাশে মেলে দিতে হয়, আর একটু পোড়া পোড়া করতে হয়। এই দেখুন আমি একটু ছড়িয়ে দিচ্ছি খুরচুন দিয়ে। এই পোনা মাছ চচ্চড়ির কাছে পোলাও মাংস কিছুই না, পোলাও মাংসকে হার মানাবে, এত মজা লাগে এই পোনা মাছ চচ্চড়ি। আপনারা অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সহজে ঝটপট হয়ে গেল পোনা মাছ চচ্চড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট, শেয়ার। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বলতে বলতে তরকারি হয়েও গেছে। এভাবে কিন্তু কেচকি মাছও রান্না করা যায়। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের জন্য পোনা মাছ রান্না করেছি, ছেলে মেয়ে পোনা মাছ খাবে না, ছেলে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করতে নিয়েছি। এই পর্যন্তই, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।